বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যে অনুপাত সমানুপাতের অঙ্কগুলো আসে, আজকে আমি সেরকম কয়েকটা অঙ্ক দেখাচ্ছি। এসএসসি, আরআরবি, ব্যাংক, তারপর ডব্লিউবিসিএস, এরকম ধরনের কিছু অঙ্ক আমি দেখাচ্ছি। যেমন একটা অঙ্ক বলেছে, এসএসসিতে এসেছিল 80 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3। কত লিটার জল মেশালে অনুপাতটা 2:1 হবে? এই যে অনুপাতটা দেওয়া আছে 2:1, এটা হচ্ছে 2:1 হবে। তাহলে এখানে প্রথমে দুধের পরিমাণ আর 80 লিটার মিশ্রণে দুধ আর জল কতটা আছে আমি বের করে নেব। প্রথমে লিখব দুধ আছে কতটা, ভাগ হার করলে আমাদের কত হচ্ছে 7/3 ইন্টু 80, 7/10, এই দুটোর যোগফল 7 আর 3-এর যোগফল 10, 7/10 ইন্টু 80, তাহলে 8। তাহলে 56 লিটার কি আছে, দুধ আছে। তাহলে জল কতটা আছে আমরা এরকম অনুপাত করেও বার করতে পারি, নাহলে মোট 80 লিটার ছিল, 80 থেকে 56 বাদ দিয়ে দেবো, 24 লিটার হয়ে গেল। এবার আমাদের বলেছে কত লিটার জল মেশালে, তাহলে আমরা ধরি x লিটার জল মেশাবো, x লিটার জল মেশাতে হবে, লিটার জল মেশাতে হবে। তাহলে আমাদের কি হবে, আমরা লিখব দুধ 56 লিটার, জল ছিল 24 প্লাস এক্স, 24 লিটার ছিল, তার সঙ্গে x লিটার মিশিয়েছি, সমান বলেছে 2:1 অনুপাত হবে। এইটাকে সমাধান করে দিলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। 2 দিয়ে প্রথমে গুণ করছি, 24 × 2 = 48 প্লাস 2x = 56। তাহলে 2x সমান 56 মাইনাস 48, x সমান 56 থেকে 48 বাদ দিলে কত হবে 8 লিটার, 8। তাহলে 8 এই যে 2x ছিল, 2টা এসে ভাগ হয়ে গেল, 4 লিটার। এটা আমাদের উত্তর হয়ে গেল। আমি একটু শর্টকাটে অঙ্কগুলো করছি, তার কারণ পরীক্ষায় তো টিক দিতে হবে জাস্ট, তো আমাদের অ্যান্সারটা বের করে নিতে হবে 4 লিটার, ব্যাস। এটা হচ্ছে এসএসসি পরীক্ষায় এসছিল। এরপরে আমাদের একটা অঙ্ক এসছে ব্যাংক পিওতে, অঙ্কটা এসছিল। অঙ্কটা বলেছে যে এক স্কুলে ছাত্র ও ছাত্রীর অনুপাত 4:4। 100 জন ছাত্রী যদি স্কুল ত্যাগ করে চলে যায় তাহলে অনুপাত 6:7 হবে। এবার বলেছে স্কুলে কতজন ছাত্র ছিল, তাহলে এখানে আমাদের দুটো সংখ্যা যে ছাত্র আর ছাত্রী ধরে আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, ছাত্র ও ছাত্রী সংখ্যা একটা 4:5 আছে, তো আমরা ধরে নিচ্ছি 4x আর হচ্ছে 5x। এবার আমাদের বলছে 100 জন ছাত্র যদি চলে যায় তাহলে ছাত্র কত ছিল, 4x, মানে ছেলে ছাত্র 4x, আর ছাত্রী কত 5x, তার থেকে বলছে 100 জন যদি চলে যায় তাহলে 5x - 100 = আমাদের কত হবে বলে দিয়েছে 6/7 অনুপাত হবে। এই যে 100 জন চলে গেলে 6:7 অনুপাত হবে। জাস্ট এইটাকে সলভ করবে, তোমাদের খুব ইজিলি অঙ্কর উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে গুণ করব আমরা কোনাকুনি, এইটা 6×5 = 30x মাইনাস 600 সমান হচ্ছে 7×4 = 28x। তাহলে এবার 30x মাইনাস 28x = 600। এইটা বিয়োগ করলে কত হচ্ছে 2x সমান হচ্ছে 600। তাহলে 2x সমান যখন 600 হচ্ছে, তাহলে x সমান কত, এই যে x সমান 600/2 সমান হচ্ছে 300 হচ্ছে, তাহলে x সমান হচ্ছে 300। এবার আমাদের বলেছে তাহলে কতজন ছাত্র ছিল, অর্থাৎ আমরা লিখব ছাত্র হচ্ছে কত ছিল 4x, তাহলে 4 × x মানে 300, তাহলে ছাত্র হচ্ছে 1200 জন ছিল। তাহলে এই 1200 জন ছাত্র নিয়ে আমাদের হচ্ছে এটা উত্তর হবে। ঠিক আছে, তাহলে ব্যাংক পিওতে এরকম সহজ অঙ্কই এসেছিল, আমরা করলে কিন্তু ইজিলি হয়ে যাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ। কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই অনুপাত সমানুপাতের অঙ্ক আসে, তাতে আমি বিভিন্ন রকমের অঙ্ক দেখাচ্ছি। আরআরবি, তারপরে
এসএসসি, ডব্লিউবিসিএস সব পরীক্ষাতে এরকম অনুপাত সমানুপাতের অঙ্কগুলো আসে। এই ধরনের অঙ্ক আসে, যেমন প্রথমে একটা অঙ্ক দিয়েছে যে 3:5 পদ দুটির সঙ্গে কত যোগ করলে পদ দুটির অনুপাত 5:6 হবে। তাহলে আমাদের কি করব, 3:5 সঙ্গে বলেছে, তাহলে আমরা লিখে দেবো 3, যদি আমরা এক্স যোগ করি 3 + x বাই 5 + x, তাহলে কত হবে সেটা 5/6 হবে। এটাকে কোনাকুনি গুণ করে আমরা উত্তর সহজে বের করে নেব। 6 × 3 = 18 + 6x = 5 × 5 = 25 + 5x। এবার দেখো এই যে 6x - 5x = 25 - 18, তাহলে এখানে x সমান কত হচ্ছে, 25 থেকে 18 বাদ দিলে 7, ব্যাস 7 অ্যান্সার আছে। তাতে আমরা সহজেই টিক মেরে দিতে পারবো। এটা আরআরবি 2006 সালে পরীক্ষাটায় এসেছিল। এবার একটা অঙ্ক দেখো, এই যে এসএসসি পরীক্ষায় এসেছিল দুটি সংখ্যার অনুপাত যদি 2:3 হয়, প্রথম সংখ্যা থেকে 2 বিয়োগ আবার দ্বিতীয় সংখ্যা থেকে 2 যোগ করলে সেই অনুপাত 1:2 হবে। তাহলে সংখ্যা দুটি কত? তাহলে এই যে বলেছে প্রথম দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিচ্ছে, তাহলে আমরা দুটো সংখ্যাকে ধরে নিচ্ছি, একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 3x। তাহলে এবার বলেছে প্রথম সংখ্যার সঙ্গে, অতএব প্রথম সংখ্যার সঙ্গে 2 বাদ দিয়েছে, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে কী করেছে 2 যোগ করেছে, তাতে কি হচ্ছে অনুপাতটা হবে বলেছে 1/2। ঠিক এইটা সমাধানটা করে নিতে পারলে খুব সহজেই উত্তরগুলো হয়ে যাবে। যেমন 2 দিয়ে আমরা প্রথমে গুণ করছি 4x - 4 = 3x, 1 দিয়ে গুণ করলে তাই হবে 3x + 2। এরপরে 4x - 3x = 2 + 4, -4 ছিল, এপাশে চলে গেল +4, তাহলে কি হলো x = 6, অ্যান্সার হয়ে গেল। এইভাবে এসএসসি পরীক্ষায় কোশ্চিন এসেছিল, এরকম সহজ কোশ্চিনও আছে, সঙ্গে আবার অনেক ভালো বড় কোশ্চিন, কঠিন কোশ্চিনও আসে, সেটা আমরা সহজে করতে পারবো। এবার একটা অঙ্ক দিয়েছে ডব্লিউবিসিএস পরীক্ষায়, এরকম ডব্লিউবিসিএস মেন পরীক্ষাতে একটা কোশ্চিন এসেছিল যে 2016 সালে এসেছিল, 0.32 এবং 0.202 এর মধ্যবর্তী অনুপাত কত, মানে মধ্য সমানুপাতি কত। তাহলে মাঝখানে আমরা কিছু একটা ধরে নিতে হবে, মাঝখানে আমরা x ধরে নিচ্ছি, তাহলে 0.32, x এইটাই হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি, আর একটা সংখ্যা আছে 0.02। তিনটে সংখ্যা দিয়ে অনুপাত করতে হলে মাঝখানের সংখ্যাটাকে দুবার বসাতে হয়। তাহলে আমরা এটা কি করব, 0.32/x = x/0.02 সমাধান করব। x × x গুণ করলে x² হয়, আর এপাশে 0.32 গুণ 0.02 এটা গুণ হচ্ছে। তাহলে x সমান কত হবে, এপাশে স্কোয়ার উঠে গেলে এপাশে রুট হয়, তাহলে রুট হয়ে কী হবে, এই দুটো সংখ্যার গুণফল বসবে, 32 × 2 = 64, তাহলে 0.4টে সংখ্যা পরে দশমিক বসবে, এই যে 64 মানে 64, তাহলে এইটার বর্গমূল করতে হবে, 8 × 8 = 64, 4টে সংখ্যা পরে দশমিক আছে মানে দুটো সংখ্যায় দশমিক বসবে, 0.08, তাহলে 8 × 8 = 64 মানে এই সংখ্যাটা হবে। উত্তর হয়ে গেল। এখানেই আমরা সহজে টিক মেরে দেবো। তাহলে এই হচ্ছে ডব্লিউবিসিএস মেন পরীক্ষার একটা সহজ অঙ্ক। ধন্যবাদ। যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, দিলে আমার সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। এরকম চাকরি পরীক্ষার কিন্তু প্রচুর 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 অঙ্ক আমি দিচ্ছি।